মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস হয়নি, স্বীকার করল পেন্টাগন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কেবল স্থাপনাগুলির গুরুতর ক্ষতি হয়েছে। তিনটি ইরানি পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে মিডনাইট হ্যামার অভিযান সম্পর্কে বিস্তারিত জানাতে রোববার এক সংবাদ সম্মেলনে পিট হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা ফোর্দ ধ্বংসের পরিবর্তে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, মার্কিন অভিযান শেষ হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ওয়াশিংটন ইরানে শাসন ব্যবস্থা পরিবর্তন চাইছে না। হেগসেথ আরো দাবি করেন, প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে যে হামলার কাঙ্ক্ষিত প্রভাব ছিল। আক্রমণটি অবিশ্বাস্য ছিল। তিনি তেহরানকে প্রতিশোধ না নেওয়ার হুমকি দিয়েছেন। হেগসেথ দাবি করেন, ইসরায়েলি আগ্রাসনের মধ্যে মিডনাইট হ্যামার অভিযানই ছিল আমেরিকার একমাত্র আক্রমণ। তার দেশ আর উত্তেজনা বৃদ্ধি চায় না। উল্লেখ্য, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর নজিরবিহীন হামলার ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলার মাধ্যমে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি আরো বাড়িয়ে তুলছে বলে জানিয়েছেন রাশিয়া, চীন সহ অন্যান্যরা। এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অন্যদিকে ওমান, যেখানে সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হয়েছে, তারা এই হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে। ইরান ঘিরে উত্তেজনা বৃদ্ধির নিন্দা জানিয়েছে মিশর। দেশটি বলেছে, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের যে কোনো লঙ্ঘনের নিন্দা জানায় মিশর। বিশেষ করে যে কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার উপর জোর দিয়েছে দেশটি। ওই অঞ্চলের বিপদ আরো সংঘাত ও উত্তেজনার দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করে দিয়েছে মিশর। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়ে বলেছে, বর্তমান বিপজ্জনক উত্তেজনা আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে বিপর্যয়কর পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। সব দেশ বিবেচনা ও সংযম প্রদর্শন করবে বলে আশা প্রকাশ করেছে দেশটি। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে ইরাক বলেছে, শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করার মাধ্যমে বিপজ্জনকভাবে উত্তেজনা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে ওয়াশিংটন। উত্তেজনা প্রশমনে দ্রুত কূটনৈতিক আলোচনার উপর গুরুত্ব দিয়েছে বাগদাদ। লেবাননের প্রধানমন্ত্রী জোসেফ আউন বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা উত্তেজনা আরো বাড়িয়ে তুলতে পারে, যার ফলে আঞ্চলিক ও একাধিক দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলায় জোরালো নিন্দা জানিয়েছে তেহরানের মিত্র চীন ও রাশিয়া। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আন্তর্জাতিক আণবিক সংস্থার নজরদারিতে থাকা ওই স্থাপনাগুলোয় হামলার জোর নিন্দা জানায় বেইজিং। যুক্তরাষ্ট্রের এই হামলা জাতিসংঘ সনদের পরিষ্কার লঙ্ঘন। এই ঘটনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরো বাড়িয়ে দেবে জানিয়ে সকল পক্ষকে হামলা বন্ধ ও দ্রুত আলোচনায় ফেরার তাগিদ দিয়েছে চীন। লাতিন আমেরিকায় চিলি, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং কিউবার রাষ্ট্রপ্রধানরা যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছেন। বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্স এবং কিউবার প্রেসিডেন্ট রাফায়েল দিয়াস কানেল যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জাতিসংঘ সনদের লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী বলে নিন্দা জানিয়েছে।